হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা হচ্ছে আজকে ফ্লো চার্টে কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করব। সো আমরা মেইনলি হচ্ছে আজকে এই 4টা প্রবলেম ডিসকাস করব। সো আমরা দেরি না করে শুরু করি। সো আমাদের প্রথম যে টাস্কটা ওইটা হচ্ছে আমার ড্র আ ফ্লো চার্ট দ্যাট টেকস আ নাম্বার ফ্রম দ্য ইউজার অ্যান্ড ক্যালকুলেটস দ্য সাম অফ ইটস লাস্ট অ্যান্ড সেকেন্ড লাস্ট ডিজিট। সো এই কোয়েশ্চেনটার আমার অ্যাকচুয়ালি মানে কি? আমি যদি চিন্তা করি যে ধরেন হচ্ছে আমি ইউজারের থেকে ইনপুট নিচ্ছি 1 2 3 4। সো 1 2 3 4 এটা কি আমার একটা নাম্বার যেটা আমি ইনপুট নিতে পারি। অ্যান্ড এই নাম্বারের আমার কি বলছে লাস্ট ডিজিট আর সেকেন্ড লাস্ট ডিজিটটা হচ্ছে আমার কি যোগ করতে হবে। সো আমি যদি চিন্তা করি 1 2 3 4 এর মধ্যে আমার লাস্ট ডিজিট কোনটা 4 অ্যান্ড সেকেন্ড লাস্ট ডিজিট কি 3। সো আমাকে প্রিন্ট করতে হবে কি 4 প্লাস 3 ইকুয়ালস টু 7। সো আমার এই 7টা প্রিন্ট করতে হবে, রাইট? সো আমার হচ্ছে অ্যাকচুয়ালি মেইন মানে টার্গেটটা কি, যে আমি 4 আর 3 কে যোগ করে আমার যে সামেশনটা 7 আসতেছে ওটা প্রিন্ট করবো। কিন্তু আমার হচ্ছে এটা সামেশনটা পাওয়ার আগে আমার আগে কি করতে হবে, এই লাস্ট ডিজিট আর সেকেন্ড লাস্ট ডিজিট ওদেরকে আগে আমার মানে পাইতে হবে না। সো আমি তো ইনপুট নিচ্ছি 1 2 3 4 একসাথে, পুরাটা আমার একটা সিঙ্গেল একটা ডিজিট, মানে সিঙ্গেল একটা ভ্যালু, রাইট? সো ওখান থেকে তো আমি চাইলেই একটা ডিজিট আলাদা করে হচ্ছে ইউজ করতে পারবো না। সো এটার জন্য আমি কি করতে পারি, আমি হচ্ছে কিছু অ্যারিথমেটিক অপারেশনস ইউজ করতে পারি। এখন আমরা ক্লাসে কি কি টাইপের অ্যারিথমেটিক অপারেশনস শিখছি যদি একটু চিন্তা করি। ফার্স্ট আমরা শিখছি হচ্ছে প্লাস, মানে সামেশনের যেটা, মাইনাস দিয়ে আমি কি করতেছিলাম সাবট্রাক্ট করতেছিলাম। দেন আমার আসে হচ্ছে মাল্টিপ্লিকেশনের সাইন। দেন আমার আসে হচ্ছে একটা স্ল্যাশ, ডাবল স্ল্যাশ, অ্যান্ড আরেকটা আসে হচ্ছে মড। এখন আমরা এই তিনটা কাজ আমি সিম্পলি জানি যে কখন কি করতে হয়। প্লাস দিয়ে কি আমি যোগ করতেছি, মাইনাস দিয়ে আমি সাবট্রাক্ট করতেছি, অ্যান্ড স্টার সাইনটা দিয়ে কি আমি মাল্টিপ্লিকেশন বের করতেছি। এখন এই তিনটা যদি আমি একটু চিন্তা করি, যে আমি যখন আমার একটা সিঙ্গেল স্ল্যাশ ইউজ করতেছি তখন আমার কি হয়, আমি নর্মালি জানি যে স্ল্যাশ দিয়ে কি আমি দুটো ডিজিট ভাগ করে থাকি, রাইট? সো আমি যদি কখনো 5/2 দেই, ও আমাকে কি ইনপুট দিবে, অ্যান্ড আমার যে ডাবল স্ল্যাশ আসে ও কি করে, ও তো দুইটা ডিজিটকে এর মধ্যে ভাগ করে, রাইট? তো এখন যদি আমি 5/2 দিই তাহলে আমার আউটপুট কি আসা উচিত, আর 5/2 দিলে আমার আউটপুট কি আসা উচিত। এখন এই দুইটার মধ্যে আমার একটা ডিফারেন্স আছে যেটা আমার মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমি যদি 5/2 দিই তাহলে ও আমাকে আউটপুট হিসেবে দিবে হচ্ছে 2.5। তার মানে কি দশমিকের পরের যে ভ্যালুটা ও আমাকে এটাও দিবে। বাট আমি যদি 5/2 দিই, ও আমাকে কি দিবে, শুধু 2 দিবে। তার মানে কি 5/2 দিলে ও আমাকে জাস্ট একটা রাউন্ডেড ভ্যালু দিচ্ছে, দশমিকের পরে যেই থাকুক না কেন ও আমাকে ওই ভ্যালুটা কখনোই দিবে না। সো আমি যদি কখনো এরকম চাই যে আমি হচ্ছে n/2 দিচ্ছি, তার মানে আমি তখন যেই ভ্যালুই পাই না কেন ওটার দশমিকের পরে কখনোই কিছুই থাকে না। বাট আমি যদি n/2 দিই তাহলে আমার একটা সামনে একটা ভ্যালু আসে দশমিকের পরে, আমার অন্য যে কোনো ভ্যালু আসতে পারে। সো এই দুইটা হচ্ছে আমার কি সিঙ্গেল স্ল্যাশ আর ডাবল স্ল্যাশের মধ্যে ডিফারেন্স ছিল। আর আরেকটা যেটা আছে মড, এই মডের কাজটা কি, আমার মড হচ্ছে আমার কি ভাগশেষ পাই আমি মড দিয়ে, রাইট? সো আমি যদি 5/2 দিতাম তাহলে আমি আউটপুট কি পাইতাম 1, তাই না? কেন? কারণ আমি যদি হচ্ছে 5কে 2 দিয়ে ভাগ করি আমার কি আসবে, 2 2 4, অ্যান্ড আমার ভাগশেষ হচ্ছে এই 1। সো এই একটা যেটা এটা আমি কিভাবে পাই, আমার মড সাইন দিয়ে, তাই না? তো এখন আমার কাজ যেটা হবে, এই লাস্টে যে তিনটা আমি সাইন দিছি এগুলোর মধ্যে কিছু কিছু আমাকে অ্যারিথমেটিক অপারেশন ইউজ করে আমার এই লাস্টের ডিজিট অ্যান্ড সেকেন্ড লাস্টের ডিজিটের অ্যাক্সেস আমি পাইতে পারি। কিভাবে পাইতে পারি? ধরেন আমার যে ইনপুট নাম্বারটা যদি আমার 1 2 3 4 হয়, আমি চাচ্ছি যে আমি ওর লাস্টে যে ডিজিটটা 4 আমি ওর অ্যাক্সেস চাই। সো আমি কি করতে পারি, আমি এই পুরো ভ্যালুটাকে 10 দিয়ে যদি ডিভাইড করি, সো প্রথমবার ভাগ করলে কি আমার 10 আসে, দেন একটা ভ্যালু আমি নামাই নিয়ে আসি, এরপরে 2 দিয়ে ডিভাইড করলে আমার 23, এরপরে 4কে আমি নামাই নিয়ে আসি,
অ্যান্ড দেন আমার লাস্টে আউটপুটটা কি, মানে আউটপুট মানে ভাগশেষটা কি আসে, 4, তাই না? সো আমি যদি কখনো 1 2 3 4 ভাগ 10 দেই, তাহলে আমার আউটপুটটা কি পাবো আমি, 4। সো সেম ভাবে আমি যদি 1 2 3 4 কে মড মড করে 10 দিই, আমি কি পাচ্ছি, 4 পাচ্ছি। সেম ভাবে আমি এখানে যে আমার ভাগশেষটা পাইছি, এই ভাগশেষকে যদি আমি আবার 10 দিয়ে মড করি, তাহলে কি আমি আবার লাস্টের ডিজিটটা 3 ওকেও পাবো, রাইট? সো আমি যখন এই ভ্যালুটা আমি যদি n এর মধ্যে স্টোর করি, সো আমি n কে 10 দিয়ে মড করলাম, আমি কি পাবো, 4। সো n কে 10 দিয়ে ভাগ করার পর যেহেতু আমি 4 পাচ্ছি, এখন আমার কি 1 2 3 লাগবে, যেটাকে আমি আবার 10 দিয়ে ভাগ করলে কি আমি লাস্টের ডিজিটটা 3 ওকে পাবো। সো এখন 1 2 3 পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমার কি 1 2 3 4 কে 10 দিয়ে যদি আমি এই ডাবল স্লাইস দিয়ে ভাগ করি, তাহলে কি আমি কি জানি, আমি রাউন্ডেড ভ্যালু পাই না। সো আমার তাহলে পরের কেসে কি করতে হবে, n কে আমি ভাগ করব হচ্ছে 10 দিয়ে, মানে ডাবল স্ল্যাশ 10 দিলে, তাহলে আমার এখান থেকে আউটপুটটা কি আসবে, 1 2 3। সো এখান থেকে আমি যে 1 2 3টা পাচ্ছি, ওর উপরে যদি আমি আবার মড 10 করি, তাহলে কি আমি আবার ওর লাস্ট যে ডিজিটটা 3 ওকেই পাবো না। সো আমার টার্গেট হচ্ছে এইটাই, যে আমি একবার মড করব, করে 4 পাবো, ওকে ভাগ করে আমি আবার ওকে মড করব, তারপর আমি কি ওর আবার সেকেন্ড লাস্ট ডিজিটটা পাবো। সো এই কাজটাই হচ্ছে আমার এই ফার্স্ট পার্টে, মানে প্রথম যে ফ্লো চার্টটা এখানে করতে হবে। সো আমি যদি এখন ফ্লো চার্টের দিকে চলে যাই ডিরেক্ট, আমি একটু চিন্তা করে দেখি একদম প্রথমে আমাকে কি করতে হবে, যে যে কোনো ফ্লো চার্ট শুরু করার আগে আমার ফার্স্ট কাজটা কি, আমার স্টার্ট করতে হবে, রাইট? সো আমি আমার ফ্লো চার্ট স্টার্ট করলাম, দেন আমার কি আসে, যেহেতু আমাকে একটা নাম্বার ইউজারের থেকে নিতে হবে, তার মানে কি আমার ইনপুট নিতে হবে ইউজার থেকে। অ্যান্ড আমি ইনপুট কিভাবে নেই, আমি ফার্স্টে হচ্ছে একটা প্রম্পট নেই, যেখানে আমি কি বলি যে টেক আ নাম্বার, এরপর আমাকে কি করতে হবে, আমি এখন প্রম্পট নিলাম, এরপরে কি আমাকে ইনপুটটা নিতে হবে। সো আমার ইনপুটটা কি হবে, রিড এন, এই এনটাই কি আমার ইনপুট, তাই না? সো আমি এনটাকে ইনপুট নিলাম। এখন আমার কাজ কি হবে, আমি আমার এনও পেয়ে গেছি। সো এরপরের কাজটা আমার কি, আমার ওর একদম লাস্টের ডিজিটটা ও অ্যাক্সেস পাওয়া লাগবে। সো এখন লাস্টের ডিজিটটা আমার অ্যাক্সেস পাওয়ার জন্য আমার কি করতে হবে, আমি ওই সাইডে দেখছিলাম যে আমার কি ওকে মড করতে হবে, রাইট? সো আমি কি করব, আমি এন কে মড করব 10 দিয়ে। সো এখান থেকে আমি যে আউটপুটটা পাবো, ওই তো আমার কি লাস্ট ডিজিটটা আমাকে দিবে, রাইট? সো এখন আমি যে এন কে মড করে যে লাস্ট ডিজিটটা পাবো, ওকে আমার কোথাও একটা স্টোর করে রাখতে হবে না? সো ধরেন আমি ওকে স্টোর করে রাখতেছি লাস্ট নামে একটা ভ্যারিয়েবলে। সো তার মানে এখন আমার লাস্টের মধ্যে স্টোর কি আছে, 4, বা এন যে ইনপুটটা আমার হবে ওটার একদম লাস্ট ডিজিটটা। এখন এরপরে আমার কি করতে হবে, এইটুকু কাজ যেহেতু আমার শেষ, এরপরে আমার কি করতে হবে, একটু যদি আমি আবার চিন্তা করে দেখি, যে আমি প্রথমে কি করলাম, n কে মড করলাম 10 দিয়ে, আমার কাছে এখন আউটপুট আছে 4। সো আমার 1 2 3 4 এর মধ্যে এই 4টা আমি পেয়ে গেছি। এখন আমার আবার কি করতে হবে, এই ভ্যালুটাকে আবার মড করতে হবে 10 দিয়ে। সো এই ভ্যালুটাকে আমি কিভাবে পাইতে পারবো, 10 দিয়ে মড করার জন্য আমি এই n কে ডাবল স্ল্যাশ 10 যদি দেই, তাহলে আমি কি পাবো, ওর জাস্ট ইন্টিজার ভ্যালুটা পাবো, যেখানে কি আমার ডেসিমালের পরে বা দশমিকের পরে আর কোনো ভ্যালু থাকবে না। সো আমার নেক্সট কাজটা কি হবে, নেক্সট কাজটা হচ্ছে আমার, আমি এরকম আরেকটা ইনপুট নিব, সরি আমি এখানে আরেকটা শেপ নিব, যেই শেপে আমার কাজটা কি করবে, ও হচ্ছে 1 2 3 কে স্টোর করে রাখবে n ভাগ বা n ডাবল স্ল্যাশ 10 দিয়ে।
সো ওটাকে আমি স্টোর করলাম টেম্পের মধ্যে। সো টেম্প ইকুয়ালস টু n/10। সো এটা যদি আমি করি, এখন ও কি কাজটা করবে, ও হচ্ছে n কে ডাবল স্ল্যাশ দিলে আমার তাইলে এখন ওর মধ্যে স্টোর কি থাকবে, শুধুমাত্র 1 2 3। এখন আমি টেম্পের মধ্যে যে 1 2 3 কে স্টোর রাখছি, এখন আমার কি টেম্পকে আবার 10 দিয়ে মড করতে হবে টু গেট দ্য লাস্ট ডিজিট। সো আমি এখন আবার কি করব, এই যে দুইটা স্টেপ আমি করছিলাম, এই দুইটা স্টেপ বা অ্যাটলিস্ট এই প্রথম স্টেপটা আমাকে আবার রিপিট করতে হবে আমার সেকেন্ড লাস্ট ডিজিটটা পাওয়ার জন্য, তাই না? সো এখন আমি এটাই করি। আমি আবার আমার ইনপুটটা মানে আমার কি বলে, আবার আমার সেকেন্ড লাস্ট ডিজিটটা নিব, যেটার আমি নাম দিলাম হচ্ছে মনে করেন সেকেন্ড লাস্ট ইকুয়ালস টু 10 mod 10। সো এটা করলে আমার এখন কি স্টোর হবে, আচ্ছা এটা করলে আমার কি স্টোর হচ্ছে, সেকেন্ড লাস্টের ডিজিট 3টা ও স্টোর হচ্ছে কি আমার সেকেন্ড লাস্টের মধ্যে, তাই না? এখন লাস্ট আমার কাজ কি ছিল, আমার যে লাস্ট ডিজিট আর সেকেন্ড লাস্ট ডিজিট ওকে তো আমি পেয়ে গেছি, এখন এই দুজনকে কি আমার সাম করতে হবে। সো সাম করার জন্য আমি কি করব, জাস্ট এই দুজনকে যোগ করে দিলে আমার হয়ে যাবে না? সো এখন আমি আবার সেম কাজটা করি, আমি এখানে সাম করব, কি সাম করব, লাস্ট প্লাস সেকেন্ড লাস্ট, ওদেরকে আমি সাম করলাম। সাম করার পরে আমি এখানে যে আউটপুটটা পাবো ওকে তো আমার প্রিন্ট করতে হবে, রাইট? অ্যান্ড প্রিন্ট করার সাইনটা আমার কি ছিল, এটা, যেখানে আমি প্রিন্ট করব হচ্ছে আমার সাম। অ্যান্ড যেহেতু আমার কাজও শেষ, এরপরে কি আমার ওকে এন্ডও করতে হবে, সো আমি ওকে এন্ডও করে দিলাম। আমি জাস্ট আমার ফ্লো চার্টটা আঁকাইছি, এখন আমাকে কি করতে হবে, প্রত্যেকটাকে অ্যারো দিয়ে অ্যাড করে দিতে হবে। সো আমি ওই কাজটাই করি। আচ্ছা, সো এটা আমার কি ছিল, এটা ছিল হচ্ছে আমার টাস্ক 1।